তাদেরকেও ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজার জেলায় ১ নং কলিলপুর ইউনিয়নের আলাপুর গ্রামে। আলহামদুলিল্লাহ আজকে একটি মহতী কাজে এসেছি পবিত্র শুক্রবার জুমার দিন। এই জুমার দিনে একটি ভালো কাজে অংশগ্রহণ করতে সিলেট থেকে চলে এসেছি মৌলভীবাজার জেলায়। অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এরকম কাজে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে আছি আপনারা দেখছেন এখানে একটি মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে এবং সেই মসজিদে আমার একজন প্রবাসী একজন প্রবাসীর বিশেষ অবদান রয়েছে। কারণ এই প্রবাসীরাই কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে যেই প্রবাসী দেশে এসেছেন আমরা ওনার সাথেও কথা বলবো এবং ওনাকে আজকে এখানে আনা হয়েছে এবং এই মসজিদে ওনার সহযোগিতা রয়েছে। সেই সহযোগিতা কোন জায়গায় করেছেন সেটা দেখার জন্যই কিন্তু এলাকার মানুষ উনি দেশে আসার পরে উমরা হজ করে এসেছেন দেশে এবং দেশে আসার পরে ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি এখানে আছেন। সেই মহতী মানুষ যে মানুষগুলোর সহযোগিতায় আমাদের দেশে থাকা অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটে, যার নাম হচ্ছে সোনাহর আলী সনর, যার বাড়ি মাধবপুর গ্রামে। আমরা সেই মাধবপুর গ্রামের কৃতি সন্তান। আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভির অনেক অসহায় পরিবার দেখে সোনাহর আলী সনর ভাইয়ের অনেক অবদান রয়েছে। অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে ওনার সহযোগিতায়। আল্লাহ তাআলা যেন ওনার সহযোগিতাকে কবুল করেন। আমরা একদম অজপাড়াগাঁই একটি গ্রামে, আলাপুর গ্রামে অবস্থান করছি। এর একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, বিশেষ করে গ্রামের সেই চমৎকার দৃশ্যগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আজকে যিনি প্রবাস থেকে দেশে এসেছেন পবিত্র উমরা হজ পালন করে, আলহাজ সোনাহর আলী সানোর ভাই, তিনি আসলে সবসময় মানুষের কল্যাণে অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা করে টিউবওয়েল দিয়ে দিচ্ছেন, অনেকের ঘর নির্মাণ করে দিয়েছেন, অনেক মসজিদ মাদ্রাসায় যার অনেক অবদান রয়েছে। সেই মানুষটির বক্তব্য আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। গ্রামের সুন্দর পরিবেশ, সেই পরিবেশটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ। মসজিদের ভিতরের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। বাইরের কাজ রয়েছে অনেক। আমরা আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা এই মসজিদে শুরু করবেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আজকের যিনি প্রবাস থেকে দেশে এসেছেন সোনাহর আলী সনর ভাই, যার অনেক অবদান রয়েছে এই দেশের অনেক অসহায় দারিদ্র পরিবারের মুখে যিনি দিনের পর দিন হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তাআলার উপরে ভরসা করে, সেই মানুষটিকে ঘিরে কিন্তু আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনার ভালো ভালো আশাগুলো, চাওয়াগুলো এবং ধান খয়রাতগুলো কবুল করেন, আমরা সবাই দোয়া করব। আমিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا
عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেকেলা রাসূলাল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গসারা, ধন্য কর দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর আমারে। ডেকেলা রাসূলাল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গসারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলাল্লাহ ডাকে অদম তোমারে। সারা দাও রাসূলাল্লাহ ডাকে অদম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গসারা, ধন্য কর দিদারে। আজর যায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজর যায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্র বেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, মোদের অশ্র বেজায় সালাম
পাঠিয়ে দিলাম শিয়রে সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে সহিতে পারি না বিরহ জ্বালা দন্ন কর আমারে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। এই মুহূর্তে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে জনাব ফনুরনি সাহেবরে কিছু হওয়ার লেগে অনুরোধ করব। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে মেহমান আমার নামান লন্ডন প্রবাসী সময় মিয়া সাহেব। অতীতে আমরা মসজিদে অনেক দান খয়রাত করছেন এবং 450 বস্তা সিমেন্ট দান করছেন আল্লাহর রাস্তায়। আর আজকেও তাই নাইছেন আমরা ডাকে সারা দিয়া বহু মসজিদ মাদ্রাসাত গরিবের তিনটে এসিমরে বহু সাহায্য করছেন। আমার গ্রামেও 2জন মানুষের ঘর বানাইয়া দিয়েছেন এবং অনেকটা সাহায্য করছেন। আল্লাহ তাম দান খয়রাতকে কবুল মঞ্জুর করুক। আর এভাবে তামকে আল্লাহ দান খয়রাত করার লাগে আল্লাহ যেন তামকে আরো বাড়াইয়া টাকা পয়সা দেন তার কুদরত থাকি। আমি এই আহ্বান করি আপনার সামনে আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জনাব ফারাউদ্দিন সাহেবরে কিছু হওয়ার লেগে অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা মেহমান আমরা দামান সম্পর্কে তাই বহুত সাহায্য আমরা মসজিদে খরচ হই। আর আজকেও তাই আইসেন আল্লাহর রহমতে আমরা তান গেছে কৃতজ্ঞ। আর অনেক মানুষও আরও সাহায্য করছেন আর আমরা ওখানে ঠান্ডা ধন্যবাদ দিই। হ্যাঁ, আগামীতেও আমরা দামান হিসাবে একটু লক্ষ্য করার আহ্বান রইল আর কি। ওখানে আমার বক্তব্য শেষ। এই মুহূর্তে মসজিদ কমিটির সহসভাপতি জনাব জলিল মিয়া সাহেবরে কিছু হওয়ার লেগে অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরার মসজিদ নতুনভাবে আমরা করছি, আমরা বড় দুর্গতি হইয়া মসজিদ করছি। অনেক মানুষে আমরার মসজিদ সাহায্য করছেন। আল্লাহর তারার বালাই নসিব হর্তা বালাই হর্তা। আর আমরা নাতিন জামাই এখন তাইন বড় বেশিভাবে আমরা সাহায্য করছেন। আল্লাহ তান হায়াত দিতা, তান দন দৌলত আল্লাহ বাড়াইয়া দিতা। আজকেও তাই আইসন আল্লাহর হুকুমে, তাইনও দেখবা আজকে আমরা এই মসজিদটা দেখিয়া যাইবা। তান গেছো আমরা আবেদন রইল তাই যতটুক পর্যন্ত পারন আমরা সাহায্য করতা মসজিদও তে আমরা আবেদন তান গেছে রইল। আর সকলের কাছে আমার অনুরোধ, সকলে আমরা মসজিদও আওয়ার জন্য নমাজ পড়ার জন্য ওটাই আমার আবেদন রইল। ওই আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপাধির লক্ষ্য হইলে আমি একটা কথা কইলাম যে
ফজরি লক্ষ্য কইরা আমি একটা কথা কইলাম, এ পর্যন্ত প্রায় 35 লক্ষ টাকার মতো আমরা হয়ে গেছে। এখন আমরা মসজিদর নিচের ফ্লোর ডালাইটা মানে টাইলস করাটা বাকি রয়েছে, আর সামনের কামটা বাকি রয়েছে, আর মোটামুটি টাইলস বা রং টং করা নিয়ে শেষ হয়ে গেছে। ঈদগার কামটা ধীরে ধীরে মাটি ভরাট হয়ে গেছে। তো আমরার অনুরোধ আপনার কাছে, আমরা আত্মীয়, আপনি আমরা এই যতটুকু খরচ হই না আমরা আসলে কৃতজ্ঞ। আল্লাহ আপনার দানটা কবুল করতা। আর বাকি যে কামটুকু রয়েছে এই কামটুকু পূরণ করার লাগে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহও সাহায্য করতা, আর আপনিও আমরা মুখে একটু নজর রাখতা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হাকিম মৌলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেব। ওটা কেমনে দেখবো আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وسلم المسجد بيت الله المدرسة بيتي. وقال في الحديث كتاب الله من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وفي آياته الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کی जरा चेहरा से पर देखो उठाओ या रसूल अल्लाह मुझे दीदार ठुकू अपना दिखा लो या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत की. আম্মা বাদ, মোহতরম হাজিরিন কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই সময়ে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই। মৌলভীবাজার জেলাধীন ১ নং খলিলপুর ইউনিয়নে অবস্থিত আলাপুর গ্রামে আলাপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মাননা স্মারক অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য ডেগেনহাম জামে মসজিদের দীর্ঘদিনের সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় মামা জনাব আলহাজ সোনাওয়ার আলী সোনার সাহেবের সম্মানার্থে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজ পবিত্র জুমার দিন, শুক্রবার দিন, রাব্বুল আলামিন এই দিনে মানুষের দোয়া বিশেষ বিশেষ সময়ে কবুল করে থাকেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজনকারী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকে আমি একটি সুখবর হিসাবেও দিতে চাই। মহান রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন যারা এই দুনিয়াবাসীর উপকারে কাজ করে থাকেন। যেমন আপনারা জানেন, ইসলামের শুরুতে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইসলামের প্রচার এবং প্রসারের জন্য বিশেষভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যিনি সব কিছু বিলিয়ে দিয়েছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির আয়ত্তে এসে গেলেন, তখন থেকেই নবীজিকে ইসলাম প্রচারে আর কোনো বেগ পাইতে হইল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই হিসাবে যুগের যুগ যুগের যুগ যুগের পর যুগ আল্লাহ পাক এই জমিনে কিছু নেক বান্দাদেরকে সৃষ্টি করে রাখেন, যারা এই দুনিয়ার জমিনে মানুষের কল্যাণের জন্য কাজ করেন। তেমনিভাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যিনি অত্যন্ত নেক এবং অত্যন্ত বিনয়ী এবং আদর্শবান বিশিষ্ট সমাজসেবক হিসাবে শুধু মৌলভীবাজার এলাকা নয়, সিলেটের প্রত্যন্ত এলাকায়ও যার অবদান রয়েছে মসজিদে মাদ্রাসায়, যিনি খোলা মনে দান করে থাকেন, সেই ব্যক্তি আজ আপনার আমাদের সামনে, যিনি এখানে আজকে সম্বর্ধিত হবেন আলাপুর গ্রামের জামে মসজিদে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমি হাদিস শরীফ থেকে হাদিসে কুদুসির একটি উদ্ধৃতি এখানে আপনাদের সম্মুখে পেশ করলাম। মাম বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেন আল্লাহর ওয়াস্তে, বানাল্লাহু লাহু, আমি আল্লাহ নিজে গড় তৈরি করি, বাইতান ফিল জান্নাহ, বেহেশতে ওই ব্যক্তির জন্য, ওই দাতা ব্যক্তির জন্য আমি আল্লাহ বেহেশতে গড় তৈরি করে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আজ বলতে চাই, আমার মামা জনাব আলহাজ সোনাউর আলী সনর সাহেব, যিনি বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা হিসাবে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করে আসছেন, উনি এই আলাপুর গ্রামের জামে মসজিদে যে অর্থায়ন করেছেন, দান করেছেন আল্লাহর ওয়াস্তে, ওনার দানের সেই কৃতজ্ঞতা আলাপুর গ্রামবাসীর পক্ষ থেকে আজকে আয়োজিত এই অনুষ্ঠান। এবং মামার উদ্দেশ্যে গ্রামবাসীর পক্ষ থেকে নতুনভাবে তাদের কিছু দাবি দেওয়া, যে অসম্পূর্ণ কিছু কাজ, মসজিদের ফ্লোরে টাইলস লাগানোটা বাকি রয়েছে, এদিকে দৃষ্টি করার জন্য মসজিদ কমিটি সহ গ্রামবাসী মামাকে অনুরোধ জানাচ্ছেন। আমিও বলি, মামা যতটুকু সম্ভব দেখবেন। আপনি যেহেতু দেখেছেন এই মসজিদের বড় বড় অঙ্কের অবদান আপনি রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ যখন বলেছেন বেহেশতে গড় তৈরি করবেন, অবশ্যই আমরা মনে করি মহান আল্লাহ বেহেশতে আপনাকে একটি জাযা হিসাবে আল্লাহ পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, আজকে এত বেশি এত বেশি আমি কিছু আর বলতে চাই না। আলাপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এই গ্রামের আমার ও সম্পর্কে মামা জনাব আলী আসগর সাহেব, যিনি পর্তুগালে অবস্থান করছেন, উনি উদ্যোক্তা হিসাবে মসজিদে দাতা, জমিদাতা, ভূমিদাতা হিসাবে, এবং আমার সামনে জনাব মোহাম্মদ কনর মিয়া সাহেব এই মসজিদের ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন। আমি মসজিদ কমিটি এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সুন্দরভাবে উদ্যোগ নেন, এই নামাজই যেন মসজিদে হয় এবং মসজিদ যেন ভরপুর হয়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর উন্নয়নের ব্যাপারে আমি মামাকে অনুরোধ করব, জনাব আলহাজ সোনাউর আলী সনর সাহেবকে
তিনি যেন আরও আন্তরিকভাবে লক্ষ্য রাখেন। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ যেন অত্র এলাকায় সুন্দর একটি মসজিদ হিসাবে গণ্য হয়। এই বলে আমি আজকের এই মুখতসর বক্তব্য এখানেই শেষ করতে চাই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমরা ফোনে যাবে দিলাম না আর কি অনুষ্ঠান রাখি গেলাম না তাই কিছু করলে আমরা অনুষ্ঠানটা শেষ করে নিলাম আমরা বুঝছেন না। আচ্ছা জি 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 सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ওরা সামনে জি এটা বলে আছে মিলাদ বইটা দেওয়া যায় জি মিলাদ শরীফ মিলাদ। বইটা এখন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব লন্ডন প্রবাসী মসজিদ আছে অবদান আছে এর লাগে আমরা চাইলাম যে আমরা মামা আলহাজ সোনাওয়ার আলী সাহেবের হাত দিয়া মোহাম্মদ জনাব নজরুল ইসলাম সাহেব যেহেতু লন্ডন তার পক্ষে প্রেসটা গ্রহণ করার লাগে অনুরোধ করলাম কাহিম হিসাবে কাহিম হিসাবে উত্তান ধরো না জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে জনাব আব্দুল কাইম সাহেবের কাছে আমার মামা জনাব সোনাওয়ার আলী সাহেব সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছেন। এই মুহূর্তে জনাব মোহাম্মদ আব্দুল কাইম সাহেবকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। এম এ আহাদ মুজাম্মেল। মামা জনাব আবদুল্লাহ সাহেব এম এ আহাদ ভাইয়ের পক্ষ থেকে আবদুল্লাহ ভিতরে ক্রেস্ট প্রদান করা হইতেছে। এই মুহূর্তে আমরা মসজিদের খতিব সাহেব আমরা পঞ্চায়েত কমিটির সবে মিল্লা আমরা মামা আলহাজ মোহাম্মদ সোনাওয়ার আলী সনর সাহেবের কাছে সম্মাননা স্মারক হস্তান্তরের জন্য অনুরোধ করতেছি।
সব ওখানকার ওখান এই মুহূর্তে আমরা মসজিদ কমিটি এবং পঞ্চায়েত কমিটি মিলিয়া জনাব আলহাজ মোহাম্মদ সুনাওয়ার আলী সনোর সাহেবের সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছেন আমাদের অত্র মসজিদের খতিব সহ আমাদের পঞ্চায়েত কমিটি। ধন্যবাদ। আরো কয়েকজন আসল আমরা আজকে আসলে আরো কয়েকজন সংগঠিত ব্যক্তি আসলা তারা আইসেন নি এখন পর্যন্ত। আমরা এলাকার ওই আমরা চাচা মোহাম্মদ রায়হান আহমদ শাহজালাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তারও আসলে আমরা মসজিদের উন্নয়নের অনেক অবদান আছে। আর আরো সুমন ভাই সহ আমরা অনেকেরই তারা আমরা প্রবাসী অনেকেই অর্থায়ন করছেন, তারা সবরে আমরা আসলে একে সম্মাননা দেয়া তারা কৃতজ্ঞতা আসলে আমরা স্বীকার করতাম চাই। অনেকেই মসজিদ বানানি আমরা অনেক উন্নয়ন কাজে সহযোগিতা করছেন, সকলের কাছে কৃতজ্ঞ আর ধন্যবাদ এই বলি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো আজকে যাকে ঘিরে এই সুন্দর আয়োজন, যার অবদান রয়েছে এই আমাদের সমাজে। আপনারা ইতিমধ্যে জানেন, আমি এর আগেও বলেছি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও দেখে অনেক অসহায় পরিবারের ঘর নির্মাণ করে দিয়েছেন, অনেকের বিশুদ্ধ পানি খাবার জন্য টিউবওয়েল পর্যন্ত দিয়েছেন। শুধু এখানে এই মৌলভীবাজার অথবা শেরপুরের কৃতি সন্তান তিনি না, তিনি আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তান। কারণ সিলেট বিভাগ না, তথা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেহেতু সোশ্যাল মিডিয়ার বদৌলতে তিনি অনেক অসহায় মানুষ দেখেন, তিনি সহযোগিতা করে যান। আজকে তিনি উমরা হজ করে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই হজটাকে কবুল করেন এবং ওনার যে মনে বড় বাসনা যে মানুষের কল্যাণে কাজ করা, সেই কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং বেশি বেশি করে যেন দান খয়রাত করতে পারেন। আজকে যে এখানে এই সহযোগিতার জন্য যে সম্মানটা দিচ্ছেন, এটা কিন্তু বড় সম্মান না। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের কল্যাণে মসজিদ মাদ্রাসায় দিনী কাজে প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করলে দুনিয়াতেও আল্লাহ তাআলা মানুষকে সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। আমরা দুই একটি কথা আমরা শুনবো আজকে সেই মানুষটির কাছ থেকে, যিনি সুদূর প্রবাসে পরিশ্রম করে কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা হয়ে মানুষের কল্যাণে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। তো সোনার আলী সানোর ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার সৌভাগ্য হয়েছে আপনাকে দেখার। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুরব্বিয়ান এবং আলাপুর পূর্ব মসজিদ কমিটি এবং আমার অনেক আলাপুর পূর্ব পাড়া জান্নাতুল ফেরদৌস মসজিদ পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছেন, ইনশাল্লাহ ওদেরকে আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি আসার সাথে সাথে অনেক আমার ভাই বাতিজাইন চাচানিয়ারা হাজির হচ্ছেন এবং মুসলিয়ান একরাম। আলহামদুলিল্লাহ, যেহেতু এটা একটা নতুন মসজিদ হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সবাই সহযোগিতা করছি। মাশাআল্লাহ, যে যেখানে আছেন আপনারা সবাই এইটার সাথে জড়িত। আপনার যেহেতু এটা হইল আল্লাহর বাগান, আল্লাহর ঘর, যেভাবে পারেন সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমিও আপনার পাশে আছি। বিশেষ করে তো মসজিদ কমিটি আছেন, ওদের দায়িত্ব যেগুলো করা করবেন। পাশাপাশি অনেক ভাই বাতিজা আছেন দেশ বিদেশ, মনে করেন লন্ডন, আমেরিকা, কানাডা, ওয়ার্ল্ড ওয়াইড। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা এই মসজিদে সহযোগিতা করেন, যেহেতু এইটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ওয়াস্তে। আমরা অনেক টাকা পয়সা আমাদের হাতে আছে এবং থাকবো, যাইব, কিন্তু শেষকালে কোনো টাকা পয়সা ধন সম্পদের সাথে যাবে না, একমাত্র হবে যা দিবেন আল্লাহর ওয়াস্তে। অর্থাৎ গরিব ধনী সবাই দায়িত্ব হলো যে মসজিদের সাথে জড়িত থাকা। আপনাদের 1 টাকা হলে আমাদের 1 লক্ষ টাকা সমান হবে। তাই এইটা আপনারা দেখছেন এবং জানেন যে সারা দেশ বিদেশ এবং আউয়াল আখের পর্যন্ত এই যে মসজিদের যে একটা আহ্বান চলছে, ইনশাল্লাহ জারি থাকবে আউয়াল আখের পর্যন্ত। ইনশাল্লাহ আমিও বাংলাদেশে অনেক
জায়গাতে সহযোগিতা যারা আমাকে করতে অবশ্যই আমার তৌফিক মতো আমি দিচ্ছি এবং দিমু। এইটাতে আমার মনের আনন্দ, যে জানি যে আমার সম্পত্তি আমি রেখে যাবো, কিন্তু এইগুলা কোনো কাজে লাগবে না। আর এইগুলা আল্লাহ যখন সম্পত্তি দেন, আল্লাহ পরীক্ষা করেন যে সম্পত্তি দিয়া এই বন্দায় কী করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যারা সম্পত্তি দিচ্ছেন এইভাবে আমিও দিছি, অর্থাৎ আমার কোনো কিছু কম বেশ হইতেছে না। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে বলি যে আপনারা এই মসজিদের সাথে জড়িত থাকেন, একত্র থাকেন, বাচ্চা কাচ্চা লইয়া নামাজের টাইম মতো আসেন, তালিম জারি রাখেন। ইনশাল্লাহ প্রয়োজনে আপনারা যে যে জিনিস লাগবে ইনশাল্লাহ আপনার পাশে আসি থাকবো। আমার অনেক প্রোগ্রাম আছে। আমি তো গত কয়েকদিন আগে গেছিলাম এই যে বিয়ানীবাজার, তারপরে হইলো বা কী বলে এটা জুরি, এরপরে কোলাউড়া, 2-3 জায়গাতে আমার প্রোগ্রাম ছিল, আরও আছে হইও। ইতিমধ্যে হয়তো আমার টাইম শর্ট, যেহেতু আমি হজ করে আসছি এবার, আবার আমি কিছুদিন রেস্ট লইয়া আবার চলে গেলাম মিশর, এরপরে বাগদাদ শরীফ। যে দিন ইসলাম যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা দেখার জন্য। আপনারা শুনছেন যে কাহিনী ইসলাম কীভাবে শুরু হয়। বর্তমান যুগে ইসলাম এটা হলো রেডিমেড, এটা রেডিমেড। আমরা এখন দেখছি হাতে মোবাইল আছে, বই আছে, পুস্তক আছে এবং ওয়াজ মাহফিল চলছে, কিন্তু চলে যান আজ থেকে অনেক হাজার হাজার বছর করে এইগুলো দেখার জন্য। অর্থাৎ নবী এবং রাসূল, ওলি আউলিয়া, গোস কুতুব যা ছিলেন ওদের জিয়ারতের উদ্দেশ্য চলে গেলাম। আমরা দেখছি অনেক কিছু। এই যে হাসান হুসেন যে শহীদদের কারবালার মাঠ সেই মাঠ নয় এখন। সেই চিন্তা করছি যে মাঠ কীভাবে আগে ছিল মরুভূমি, মাশাআল্লাহ এখন সেই মরুভূমি নাই। এখন এই জায়গাটা হয়ে গেছে সাধারণ বাজারের মতন, কিন্তু মাজার আছে মাশাআল্লাহ। শুধু দেখছি এক নজর, এইগুলো হলো ব্যস্তের এক নজির। তো যারা গেছেন ওই দেশে অবশ্যই কিছু আলামত পাইছেন যে যত ঘটনা হয়ে গেছে ইসলামের ভিতর দিয়া এবং আমার নবীজির জীবনীয় যা কিছু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন। আমি গেছি এবং আমার যে হুজুর ফুলতলি সাহেবের 5 খলিফা কারি আব্দুল মুন্তাকিম রাহেল সাহেব, অর্থাৎ 5 খলিফা ফুলতলি সাহেবের, আমরা 9 জন চলে গেছিলাম সেই দেশে ব্রহ্মণ, 5 জন চলে গেছেন ইংল্যান্ডে, আর আমরা 6 জন আইছি বাংলাদেশে। তো আমাদের আনাচে খানাতে অনেক প্রোগ্রাম চলছে, একমাত্র আল্লাহর ওয়াস্তে। যাই হোক, আমি অনেক কিছু বলছি। আজকে শুক্রবারই দিন, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনাকে আমাকে ক্ষমা সৃষ্টি করবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি আমরা আপনারা সব ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লন্ডন ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি, সেখানে প্রবাস জীবনেও কিন্তু মসজিদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশে যতটুকু সম্ভব হচ্ছে সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন জেলায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন এবং আশ্বস্ত করেছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দিনী কাজে সবসময় নিয়োজিত রাখেন, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি মৌলভীবাজার জেলার 1 নং খলিলপুর ইউনিয়নের আলাপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখানে উপস্থাপন করলাম। আমরা মসজিদটি শুধু সম্মাননা, আচ্ছা যাই হোক, উদ্বোধন হয়ে গেছে আগে, সারা সম্মাননা স্মারক আজকে যারা প্রবাসী আছেন তাদেরকে দিচ্ছেন। তাছাড়া এই মসজিদে অনেকের অবদান রয়েছে। আমরা মসজিদটি বাহির থেকে একটু প্রবাসীদের জন্য আমরা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা সহায় থাকবেন। আপনারা হইল কা একজনে মসজিদের ভিতরটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মসজিদে যারা পরিশ্রম করেছেন, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ তাআলা কবুল করেন।
অসম্পূর্ণ কাজ যেগুলো আছে আপনারা দেখেন, পবিত্র জুমার আজান পড়ছে। আমরা একটু মসজিদকে দেখাই। আপনারা দেখেন মসজিদের অসম্পূর্ণ অনেক কাজ রয়েছে এবং প্রবাসীকে সহযোগিতা করেছেন। এই এলাকার অনেক প্রবাসীরা আছেন। আমরা সব বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মসজিদের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে ঈদগাহ, ঈদগাহের ব্যবস্থা আছে। অধিকার আছে, আমরা তার লোকে আছি। ওইভাবে যাও। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার নামাজের আজান হয়েছে এই নতুন মসজিদে, আলাপুর জামে মসজিদ, জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ পূর্বপাড়ায়। সেই মসজিদটির কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা দেখছি কাজ চলমান আছে। তাই আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেভাবে পারেন সাহায্য করতে পারেন। বিশেষ করে এই মসজিদের গেট এবং বাহিরের যে আস্তর রয়েছে, ভিতরে টাইলস রয়েছে এবং ফ্যানের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। এখন এই যে অজুর জন্য আংশিক একটা কাজ হয়েছে, কিন্তু অজুর ব্যবস্থা এখনও পুরোপুরিভাবে হয়নি। এখানে শুধুমাত্র একটি ট্যাঙ্কি দ্বারা অজু আদায় করছেন মুসল্লিরা, কিন্তু এখানে অজুর ব্যবস্থা আছে, কিন্তু পুরো কাজটা সম্পূর্ণ হয়নি। আমরা সরাসরি আপনাদেরকে মসজিদের মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জুমার নামাজ মুসল্লিরা এখানে আদায় করছেন এই মসজিদে। যদিও আজকে এখানে লন্ডন প্রবাসী ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানুর ভাইকে সম্মাননা স্মারক দিয়েছেন এই এলাকার মানুষ, এবং তারা বলেছেন এই এলাকায় অনেক মানুষকে সহযোগিতা করেছেন, এই মসজিদেও ওনার একটা অবদান রয়েছে, সেই জন্যই কিন্তু আজকে সম্মাননা দিয়েছেন। আমরা এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যাতে আল্লাহ তাআলা সম্পন্ন করেন। ভিতরের টাইলসের খুবই প্রয়োজন, ভিতর এই যে ফ্লোরের যে টাইলসগুলো খুবই প্রয়োজন। যদি কোনো ভাই পারেন এই এলাকার শেরপুর অথবা মৌলভীবাজার জেলার কোনো ভাই পারেন, তাহলে আলাপুর জামে মসজিদে আপনারা ভিতরের ফ্লোরের টাইলসটা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং ফ্যানের আরও প্রয়োজন রয়েছে, এদিকে আরও ফ্যানের প্রয়োজন, বাহিরে বা ভিতরে আরও কিছু ফ্যানের প্রয়োজন আছে। তা আমরা আশা করি আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করলে আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। সেই মসজিদে আপনারা আপনাদের অবদান অবশ্যই আপনাদের মহতি হাতকে বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি দেখেন মসজিদটা মুসল্লিদের আগমনে ভরে গেছে। পবিত্র শুক্রবার এবং পার্শ্ববর্তী একটা ঈদগাহ আছে, ঈদগাহও কাজের ব্যবস্থার প্রয়োজন, কাজ করার এখনও বাকি রয়েছে। তো আমি আশা করব এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে আশপাশ এলাকার, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। তাছাড়া বিশ্বের যে কোনো মুসল্লিরা কিন্তু মসজিদে সাহায্য করতে পারেন, এই মসজিদটিতে আপনারা সাহায্য করেন। মসজিদের কাজ অনেক কাজ বাকি রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো যেন সম্পূর্ণ হয়ে যায় আপনার আমাদের সকলের সহযোগিতায়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা আচ্ছা শেষ করিলেই যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। হ্যাঁ, আমরা শেষ করে নিচ্ছি। আমরা চেষ্টা করেছি এই মসজিদের বর্তমান অবস্থা তুলে ধরার জন্য। আর বিশেষ করে আজকে আনন্দিত হয়েছি যে লন্ডন থেকে যার সাথে অনেক দিন থেকে সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমি যেহেতু অসহায় পরিবার নিয়ে কাজ করি, সেই অসহায় পরিবারগুলো দেখে লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানুর ভাই, তিনি এই মাধবপুর এলাকার কৃতি সন্তান শেরপুর এলাকায় মৌলভীবাজার জেলার
কৃতি সন্তান। তো তিনি কিন্তু অনেক অসহায় পরিবারকে সাহায্য করেছেন। আমরা যেই ভিডিওগুলোতে নাম্বার দিই এবং সরাসরি ঠিকানা অ্যাড্রেস দিই, তিনি লন্ডন থেকে বসে বসে সেই পরিবারকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। আজকে তিনি গত কয়েকদিন হয়েছে দেশে আসছেন এবং আজকে তিনি এখানে একটি মসজিদে এসেছেন এবং আমার সাথে যোগাযোগ হওয়ার পরে আমিও এখানে আসলাম দেখা করার জন্য। শুধু সেরকম মানুষের সাথে যেই মানুষগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষকে ঘর নির্মাণ করে দিচ্ছে, বিশুদ্ধ পানি খাবার জন্য ডিপ টিউবওয়েল দিচ্ছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে, একের পর এক দিনের পর দিন যে মানুষগুলো এভাবে সাহায্য করে যাচ্ছে সেই মানুষগুলোকে দেখার একটু আগ্রহ জাগলো, যার ফলে চলে আসলাম। ইনশাআল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আলাপুর জামে মসজিদ, যেটা 1 নং খলিলপুর ইউনিয়নের, সেই মসজিদে আপনাদের অবদান অনেকের রয়েছে, অনেকেই সহযোগিতা করেছেন। সোনার আলী সানোর ভাইও ব্যাপক আকারে সহযোগিতা করেছেন, অনেক প্রবাসীরা এই এলাকার অনেকেই সহযোগিতা করে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আরও যে অসমাপ্ত কাজ আছে সেগুলো যেন আপনাদের সকলের সহযোগিতা যেন আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করেন, এটাই আমাদের আমল হয়ে থাকবে এবং এই আমলটাই কিন্তু আমাদের সাথে যাবে। আমরা যেন প্রত্যেকেই এরকম আমল করতে পারি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কিছু লাগলে